আগে তো মোবাইলে দেখতাম, এখন সামনাসামনি দেখতে পাচ্ছি ভাই, অসাধারণ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। লঙ্কা থেকে মাছবাদ যাওয়ার যে জার্নিটা ছিল, সেই জার্নির মিনি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গুয়াহাটি নেমে এই ট্রেনটা দেখে আমার মনটা জুড়িয়ে গেল ভাই, কেননা আমি আগে কখনো বাস্তব দেখিনি, মোবাইলে দেখেছিলাম, এখন বাস্তব সামনাসামনি দেখতে পাচ্ছি। আমি ভিডিও করার সময় মানুষের দেখতেছে, চেয়ে আছে, লজ্জা পাইনি, কেননা যদি লজ্জা পাই তাহলে সাকসেস হওয়া মুশকিল হয়ে যাবে ভাই। দেখতে না দেখতে ট্রেনটাও ছেড়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ দৃশ্য, ভালোই লাগতেছে। এই ট্রেনটার প্রচুর পরিমাণে স্পিড, এখন স্টেশনে তাই আস্তে আস্তে যাচ্ছে। আসামের যত স্টেশন আছে সব স্টেশন থেকে এটা সবচেয়ে বড় স্টেশন আর সবচেয়ে ভালো, সুন্দর, অসাধারণ। ট্রেনটাও চলে গেল, আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আর আমরাও গুয়াহাটির নাইট ভিউটা দেখতেই পাচ্ছি, অসাধারণ, কি ভালোই লাগতেছে। আস্তে আস্তে এখানে দেখতে পারলাম অসাধারণ একটা বিল্ডিং তৈরি করা হচ্ছে। বিল্ডিং গুলো দেখে মুম্বাই কলকাতার মতো ফিল হচ্ছে, কেননা মুম্বাই কলকাতায় এমন বড় বড় বিল্ডিং থাকে। অবশ্যই সবাই দিনের ভিউটা দেখেছে, গুয়াহাটির রাতের ভিউ কম মানুষে দেখেছে, তাই আমি রাতে ভিডিও করলাম। আস্তে আস্তে এখানে আমরা গুয়াহাটি ব্রহ্মপুত্র এসে পড়লাম। ব্রহ্মপুত্র নদীর রাতের ভিউটা অসাধারণ, দেখেন খালি লাইট আর লাইট, কেননা এখানে ব্রহ্মপুত্র জাহাজ থাকে, জাহাজে লাইট জ্বলছে, আর আমি পার হচ্ছি ব্রহ্মপুত্র দলংটা। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ ভাই। যে ট্রেনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই ট্রেনটা নাকি নতুন লঞ্চ হয়েছে, আমিও সামনাসামনি পেয়ে গেলাম আর ভিডিও করে নিলাম। ব্রহ্মপুত্র পার হলাম, পরে স্টেশনের ট্রেনটাও দেখলাম। এখন আমরা আবার জার্নি মাঝবাদ। আস্তে আস্তে দেখলাম এখানে একটা স্টেডিয়ামটা ভালো করে ভিডিও করতে পারলাম না ট্রেনে। এখন আপনাদেরকে একটা মজার বস্তু দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছোট গড়, লম্বা, এই গড়টা নাকি ব্রিটিশের জমানার গড়টা। এটা হলো স্টেশন। ফাইনালি কামাখ্যা জংশন ছেড়ে আমরা মাঝবাদ স্টেশনে এসে পড়লাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।